খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো 27 তারিখ নবান্ন অভিযান। অন্য দেশের মতো আমাদের মুখ্যমন্ত্রীকে চলে যেতে হবে। অভয়া খুনে মূল অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করাতে পারল না সিবিআই। কেন জানেন? বাড়িতে খাড়া রাখুন, ছাগও বলি হবে ধর্ষকও। পুলিশ কিছু বললে বিজেপি দেখবে। হোস্টেলে থাকতে হলে করতে হবে টিএমসি। তোলপাড় কলেজ, সরানো হলো ডিনকে। অবশেষে সব কটাক্ষের জবাব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার কি রাস্তায় নামছেন দেব? শহরে মিছিলের প্রতিযোগিতা। আরজিকর কাণ্ডে প্রতিবাদ নিয়ে খোঁচা ফিরহাদের। শরীরে ড্রাগ পোস্ট করে পাশবিক অত্যাচার। আরজিকর কাণ্ডে বিস্ফোরক দাবি টিএমসি নেতার। নিশানায় কারা? আরজিকরে ভুরি দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলছেন সুকান্ত। তবে কি পলিগ্রাফ টেস্টের ভয়ে? শুরুতে পুলিশের কাছে ফাঁসির আর্জি, এখন সিবিআই এর হাতে পড়তেই ডিগবাজি। অভিনেত্রীর গাড়িতে হামলার অভিযোগ। আলিপুর আদালতে অন্তর্বর্তী জামিন গ্রেপ্তার সেনা অফিসারের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। 27 অগস্ট নবান্ন অভিযান হবে। সেই মিছিল দেখে ভয়ে পালাবেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভায় বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বীরভূমের প্রাক্তন জেলা সম্পাদক কালো সোনা মণ্ডল। তিনি বলেন, 27 তারিখ নবান্ন অভিযান, তারপর দেখবেন অন্যান্য দেশে যেমন হচ্ছে, ড্যাং লাঠি নিয়ে বেরিয়ে সেই নেত্রীকে সেই দেশ থেকে পালাতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন চলে যেতে হবে, কারণ বাংলার কোনো জায়গায় তাকে থাকতে দেব না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার। এদিকে নবান্ন চলো অভিযানের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। অভিযানে বিধিনিষেধ আরোপ করার আবেদন জানানো হলেও এখনো এ বিষয়ে হস্তক্ষেপ করেনি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কি উদ্দেশ্যে এই অভিযান? শুক্রবার সাংবাদিক বৈঠক করে তা খোলসা করলেন উদ্যোক্তারা। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্র সায়ন লাহিড়ী বলেন, মুখ্যমন্ত্রীর দলে কি আর কেউ যোগ্য ব্যক্তি নেই যে স্বাস্থ্যমন্ত্রক পুলিশ মন্ত্রক সামলাতে পারবে? প্রথম থেকেই নানা মহলে প্রশ্ন তোলা হচ্ছে, এই নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা? এর পেছনে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল রয়েছে যারা আড়ালে থেকে এই অভিযানের ডাক দিচ্ছে? এ প্রসঙ্গে সায়ন লাহিড়ী বলছেন, আরজিকর কাণ্ডের পর থেকে অনেক আন্দোলন হয়েছে। আমাদের সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়, আমরা ছাত্র সমাজ। আমরা পুলিশের অনুমতি নেব না। আমাদের মিছিল স্তব্ধ করতে গেলে গোটা রাজ্য স্তব্ধ হয়ে যাবে। এদিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন চলো অভিযানের বিরোধিতা করে শুক্রবারই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। অভিযানের বিধিনিষেধ আরোপ করার আবেদন করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। যদিও এখনই এই বিষয়ে হস্তক্ষেপ করেনি আদালত। 4 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে বৃহস্পতিবারে শুভেন্দু অধিকারীর মন্তব্যে প্রসঙ্গ তোলেন। পাল্টা সলিসিটর জেনারেল উদয়ন গুহর হুঁশিয়ারি প্রসঙ্গ টেনে আনেন। যান্ত্রিক ত্রুটি। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করাতে পারল না সিবিআই। ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। ঘটনার গভীরে গিয়ে তদন্ত করছে সিবিআই। বেশ কিছু প্রশ্নের উত্তর এখনো নেই তদন্তকারী সংস্থার কাছে। দীর্ঘ তদন্তে এবং সঞ্জয় রায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করে একাধিক অসঙ্গতি পেয়েছেন আধিকারিকেরা। আর সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সহ 5 জনের পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই। তবে মূল অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। প্রেসিডেন্সি জেলে রয়েছে সঞ্জয়, সেখানেই এই টেস্ট করাতে যান তদন্তকারী সংস্থা। কিন্তু যান্ত্রিক ত্রুটির ফলে ধৃত সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানো সম্ভব হয়নি বলেই খবর। দীর্ঘক্ষণ জেলে থেকেও কার্যত খালি হাতে ফেরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আগামীকাল রবিবার ফের প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট সিবিআই করাবে বলে খবর। আর তা ইতিমধ্যে জেল কর্তৃপক্ষকে তারা জানিয়ে এসেছেন বলে খবর। অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 জনের পলিগ্রাফ টেস্ট করানোর প্রক্রিয়া সিজিও কমপ্লেক্সে চলছে বলে খবর। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 1000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। তৃণমূলকে বদনাম করতে চিকিৎসকের উপর বাম বিজেপির হারমাদের অত্যাচার বলে অভিযোগ তুললেন শাসক দলের এক নেতা। শরীরে ড্রাগ ঢুকিয়ে ধর্ষণের বিস্ফোরক দাবি করেন বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা। এমনকি বাম বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নির্যাতিতার নামও মুখে আনলেন তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কিভাবে কোর্টের নির্দেশ অমান্য করে নির্যাতিতার নাম প্রকাশ করা হলো? ওন্দায় তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হতেই তার গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনসিডেন্ট। ওই তৃণমূল নেতা বলেন, আরজিকর হাসপাতালের সিপিএম এবং বিজেপির হারমাদরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য আর রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ড্রাগ খাইয়ে নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ড্রাগ পুশ করে দিয়ে তার উপর পাশবিক অত্যাচার করে।
করে ধর্ষণ করে তাকে মারা হয়েছে। এর প্রতিবাদ তৃণমূল প্রথম দিন থেকেই করে এসেছে। দোষীদের কলকাতা পুলিশ সাব্যস্ত করে জেলে পুরেছে। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে। তৃণমূল নেতার দাবির পাল্টা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, একজন সমাজবিরোধী, একজন দুষ্কৃতকারী, জেল খাটা আসামি এবং বহু লোককে চাকরি করে দেওয়ার নামে টাকা নেয়া আদমি সে কালকে ঘোষণা করেছে যে নির্যাতিতাকে বিজেপি আর সিপিএম মেরেছে। তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে, তাকে ইনজেকশন দিয়ে মারা হয়েছে। মমতা ব্যানার্জি একজন সৎ মহিলা, ওকে কালি ছেটানোর জন্য এসব করা হচ্ছে। কি আছে না আছে সঠিক তথ্য দিয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি। আজ সঙ্গীত শিল্পীদের, কাল শুধু রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের। আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় শহরে একের পর এক প্রতিবাদ মিছিল। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, শহর কলকাতায় এখন যেটা হচ্ছে সেটা মিছিলের প্রতিযোগিতা। আমরা চেতলা ক্লাবেরও কিছু ছেলে বলছে, দাদা পাশের পাড়া মিছিল করেছে, আমরাও করব। এদিন আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় বাম বিজেপির লাগাতার আন্দোলন নিয়ে ফিরহাদের বক্তব্য, মেয়েটিকে নিয়ে রাজনৈতিক খেলা চলছে। এই রাজনৈতিক খেলায় মানুষ নেই, মানুষ বিচার চায়। সিবিআই এর কাছে ফিরহাদের অনুরোধ, দ্রুত তদন্ত শেষ করুন, আর যেন আমার বাংলার কোনো মেয়েকে এই অবস্থার মধ্যে পড়তে না হয়। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পরপরই আরও দুটি ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে দেশে। অসমে ধর্ষণ করা হয়েছে বছর 14 কিশোরীকে। সম্প্রতি উত্তরাখণ্ডে একজন নার্সকে ধর্ষণ করা হয়েছে। শনিবার ফিরহাদ জানিয়েছেন, ধর্ষণ এখন প্যান ইন্ডিয়া সমস্যা। চূড়ান্ত অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সমাজ। দেশে এখন একজন রামমোহন রায়ের দরকার। টিভি খুললেই ধর্ষণের খবর। শহরের শিশুদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মেয়র এদিন জানিয়েছেন, ওদের মনে বিরূপ প্রভাব পড়ছে। আমারও তো একটা ছোট নাতনি আছে, কাল যদি সে আমার টিভি দেখে জিজ্ঞেস করে তাকে কি জবাব দেব? আগামী 27 তারিখ নবান্ন অভিযান করবে ছাত্রছাত্রীরা, তা নিয়ে কি চিন্তিত প্রশাসন? ফিরহাদ জানিয়েছেন, নবান্ন অভিযান ছাত্রছাত্রীরা করছে না, বিজেপি করছে। ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, এটা বিজেপির মিছিল, সামনে শক্তি নেই। বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে অরাজনৈতিক মিছিল। 27 তারিখের নবান্ন অভিযান নিয়ে ফিরহাদের কটাক্ষ, ফকটে মুখ্যমন্ত্রী হতে চাইছেন কেউ কেউ। পিছনের দরজা দিয়ে ঢুকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসা যায় না। আন্দোলনকারীদের প্রতি তার হুঁশিয়ারি, এইসব খুচরো রাজনীতি করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে, আগে বাংলার মানুষের সমর্থন নিয়ে আসুন। মেয়রের আশ্বাস, সর্বোচ্চ আদালতে আরজিকর কাণ্ডে ধর্ষিতা মেয়েটি ন্যায় বিচার পাবে। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। ছাত্র সমাজ থেকে শুরু করে চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী, অভিনেতা, অভিনেত্রী সকলেই নেমেছেন পথে। এর মধ্যে বড় নিদান বিজেপি নেতার। ধর্ষকদের থেকে বাঁচতে মহিলাদের বাড়িতে খাঁড়া রাখতে বললেন তিনি। এই খাঁড়ায় ছাগল বলিও হবে, ধর্ষক পাঠাও বলি হবে বলে মত কাটোয়া সাংগঠনিক বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। গোপালবাবু বলেছেন, আমি জেলার নারী জাতিকে বলতে চাই, আপনার বাড়িতে যদি কোনো ধর্ষক যদি কুকর্ম করতে যায়, আপনি থানায় ফোন করবেন। থানার ড্রাইভার ডাকতে ডাকতে পুলিশ যেতে দুর্বৃত্ত তার কাজ করে চলে যাবে। আমরা দুর্গাপুজো করি, দুর্গার 10 হাতে কি আছে আমি বলছি না, আপনারা আগ্নেয়াস্ত্র রাখুন, ঘরে খাঁড়া রাখবেন। এরপর তার আরো মত, পুলিশ কিছু করতে পারবে না, ঘরে খাঁড়া রাখা অন্যায় নয়। আপনার বাড়িতে পাড়ায় কালী পুজো হয়, পাঁঠা বলির জন্য খাঁড়া রেখেছি, ছাগ পাঠাও হবে, ধর্ষক পাঠাও বলি হবে। এরপর স্পষ্ট ভাষায় তার যুক্তি, খাঁড়া রাখার জন্য প্রশাসন গ্রেপ্তার করলে আমরা আছি। পরে যদিও নিজের বক্তব্যের প্রেক্ষিতে সাফাই দিতে গিয়ে বিজেপি নেতা বলেন, আগ্নেয়াস্ত্র রাখতে হবে না, কিন্তু বাড়িতে আত্মরক্ষার জন্য খাঁড়া রাখতে বলেছি। হোস্টেলের ঘর পেতে করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্রছাত্রীদের এমনটাই শর্ত দিয়ে অপসারিত কলকাতা মেডিকেল কলেজের ডিন সহ 4 জন। আরজিকর হাসপাতালের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। দেশের বিভিন্ন কোণায় ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। এই অবস্থায় কার্যত স্নায়ুর চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর। আর এর মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে, জানিয়ে নতুন করে আন্দোলনের হুমকি জুনিয়র ডাক্তারদের। যদিও এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজের কর্তৃপক্ষের তরফে। ঘটনা বেশ কয়েক মাস আগের। এক ছাত্র অভিযোগ করেন, হোস্টেলের ঘর পেতে তৃণমূল ছাত্র পরিষদ করার প্রস্তাব দিয়েছেন হোস্টেল সুপার। শুধু তিনিই নয়, পুরো বিষয়টির সঙ্গে যুক্ত মেডিকেল কলেজের আরও 2 প্রফেসর। এই ঘটনার পরেই কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার সহ বেশ কয়েকজনকে ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। প্রবল চাপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই সংক্রান্ত ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। দীর্ঘ কয়েক মাস ধরে সেই তদন্ত চলে বলে দাবি। সম্প্রতি তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ে, আর এরপরেই কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়, আর সেখানে ওই রিপোর্ট পেশ করা হয়, রিপোর্ট খতিয়ে দেখা হয়। আর এরপরেই মেডিকেল কলেজের ডিন, হোস্টেল সুপার সহ 2 জন চিকিৎসক অধ্যাপককে অপসারণের সুপারিশ করে কলেজ কাউন্সিল। এমনকি আজ শনিবারও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, আর সেই আলোচনার পরেই ডিন সহ 4 জনকে সরিয়ে দেওয়া হলো। অধ্যাপকরা শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে যুক্ত থাকতে পারবে না বলে জানানো হয়েছে। এমনকি প্রশাসনিক পদেও তারা থাকতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এহেন পদক্ষেপ যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে তদন্ত করতে দীর্ঘ সময় কেন লাগলো তা নিয়ে প্রশ্ন তুলছেন কলকাতা মেডিকেলের ছাত্রছাত্রীরা। যদিও পুরো বিষয়টিকে শীর্ষ স্তরে জানানো হয়েছে, তারা এটাই দেখবেন বলে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ। আরজি করের ঘটনার মধ্যেই এই ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা, প্রতিবাদের ঢেউ রাজ্য ছাড়িয়ে আছড়ে পড়েছে গোটা দেশে। নির্যাতিতার দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ। সকলের মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। দলমত নির্বিশেষে প্রতিবাদের সুর চড়ায় সকলে। তবে শুধু সাধারণ মানুষ নন, প্রতিবাদে সমানভাবে সামিল হয়েছেন বিশিষ্টজনেরাও। অভিনেতা থেকে সঙ্গীত শিল্পী আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে সার্বিক নারী নিরাপত্তার দাবি তুলে কলকাতার পথে দেখা গিয়েছে বহু বিশিষ্টকে। দেশ জুড়ে সেলেবরা প্রতিবাদে ফেটে পড়েছেন, কিন্তু এরই মধ্যে কিছু তারকার ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্নও উঠেছে। এখনো পর্যন্ত আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুপারস্টার দেবের তরফ থেকে। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি রাজ্যের শাসক দল তৃণমূলের সাংসদও বটে, কিন্তু এত কিছুর পরেও এই বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দেওয়া তো দূরের কথা, সোশ্যাল মিডিয়াতেও কিছু জানাননি অভিনেতা। আর এই ঘটনায় তাকে ব্যাপকভাবে ট্রোল শুরু করে নেটিজেনরা। রাজ্যের শাসক দলের সাংসদ বলেই এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি মৌনব্রত পালন করেছেন বলে অভিযোগও ওঠে দেবের বিরুদ্ধে। অন্যান্য শিল্পীদের মতো কেন তিনি এমন ঘটনার প্রতিবাদ করলেন না তা নিয়ে অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে দেবকে। অবশেষে কি সেই সবার জবাব দিতে চলেছেন তিনি? আসলে তিনি শহরে ছিলেন না, পাশাপাশি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন দেবের বাবা গুরুপদ অধিকারী। তাই কলকাতা ফিরেই শটাং ছুটে যান হাসপাতালে। কিন্তু এবার আরজি কর কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবি নিয়ে পথে নামতে চলেছেন দেব। জানা গিয়েছে আর্টিস্ট ফোরামের প্রতিবাদী মিছিলে হাজির থাকবেন দেব। এ কথা নিশ্চিত করেছেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। দেবের সঙ্গে থাকছেন বান্ধবী রুক্মিণী মৈত্র। তবে এই প্রতিবাদ জমায়েতে সম্ভবত থাকছেন না প্রসেনজিৎ শাশ্বত চট্টোপাধ্যায়, কারণ শহরের বাইরে রয়েছেন তারা। অন্যদিকে অসুস্থতার কারণে থাকবেন না চিরঞ্জিত চক্রবর্তীও। তবে সকলেই ন্যায় বিচারের পাশে আছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, চলতি মাসে রিলিজ হওয়ার কথা ছিল দেবের আগামী ছবি খাদানের টিজার, কিন্তু আরজি করের ঘটনার জন্য আপাতত খাদান ছবির টিজার রিলিজ স্থগিত রেখেছেন দেব। আরজি কর কাণ্ডের আবহেই ফের কলকাতার রাস্তায় এক অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হওয়ার অভিযোগ এক বাইক আরোহীর বিরুদ্ধে। লেক অ্যাভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত সেনা অফিসারকে। অভিনেত্রীর গাড়ি ভাঙচুর জামিন পেলেন গ্রেপ্তার সেনা অফিসার। লেক অ্যাভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় গতকালই ঘটনাস্থল থেকে পাকড়াও করা হয় অভিযুক্ত বাইক আরোহীকে। অভিনেত্রীর দাবি ছিল মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির। অভিনেত্রীর অভিযোগ, এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। ঘুষি মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। এক্স স্যান্ডেলে কলকাতা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয়। এবার এই ঘটনায় গ্রেপ্তার সেনা অফিসারকে আলিপুর আদালতের অন্তর্বর্তী জামিন দেওয়া হলো। অভিযুক্ত সেনাবাহিনীর জুনিয়র কমিশনার অফিসার, খবর পুলিশ সূত্রে। অভিযুক্ত সেনা অফিসার আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত বলে পুলিশ সূত্রে খবর। অভিনেত্রীর বিরুদ্ধেও বাইকে ধাক্কা মারার পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। গাড়ি থেকে না নামায় চড়াও গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। আলিপুর আদালতে ধৃত সেনা অফিসারের জামিন 4ই সেপ্টেম্বর ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লাইভ করে গোটা ঘটনার বিবরণ দেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। আরজি কর কাণ্ডে যখন তোলপাড় গোটা রাজ্য দেশ, সেই আবহেই ফের শহরের বুকে হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী। তিনি বলেন, আমি লাইভে সেভাবে আসি না, তবে আজ একটা জিনিস দেখাতে লাইভে এলাম। অভিযুক্তকেও আমি দেখাবো, বেপরোয়া গাড়ি চালিয়ে কি করেছে দেখাবো। অভিনেত্রী গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, একটি বাইক আমার গাড়িতে ধাক্কা মারে। আমি গাড়ি চালাচ্ছিলাম, তারপর আমার গাড়ির দরজার কাঁচে টোকা মারে। আমি একটু কাঁচ নামাই, আমার দরজা খুলতে বলে। আমি নিরাপত্তার ভয়ে দরজা খুলিনি। তারপর সাদার্ন অ্যাভিনিউয়ে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়। যোগ করেন, আমার গোটা শরীরে কাঁচের টুকরো। পুলিশ এসে উদ্ধার না করলে বেরোতেও পারবো না। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তার অবস্থা। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে উত্তাল গোটা দেশ, অন্যদিকে হাসপাতালকে ঘিরে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগও সামনে আসছে। সেই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজি কর দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করলেন তিনি। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।